sec স্কয়ার থিটা এরপরে হচ্ছে প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল কত 3। এখানে তো তাই লিখছে তাই না? আমাকে বলছে যে কোসেক থিটা এর মান কত, কোসেক থিটার মান। এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি, sec স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কি, এই যেখানে যদি আমি আগে সূত্রটা এখানে একটু লিখে দিই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে আমি sec স্কয়ার বাইর করতে চাইতেছি, তার মানে হচ্ছে কি sec স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে এই sec স্কয়ার, এখানে যে sec স্কয়ার আছে এর জায়গায় আমি লিখতে পারি কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আমি লিখব 1 প্লাস tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 3। ঠিক আছে, তো এখন 1 প্লাস tan স্কয়ার থিটা, এখানে হচ্ছে tan স্কয়ার থিটা। দেখো আমি যদি এখানে লিখি, এখানে একটা tan স্কয়ার থিটা, এখানে একটা tan স্কয়ার থিটা, তাহলে হচ্ছে 2 tan স্কয়ার থিটা। এই 1টা ওই পাশে গেলে 3 থেকে 1 বাদ যাবে, তাহলে হচ্ছে 2। ঠিক আছে, 2 হয়। তাহলে এখন দেখো এখানে কি করতে পারি আমি, এখানে হচ্ছে 2 tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 2। তাহলে আমরা এটাকে লিখতে পারি, তাহলে এখানে হচ্ছে আমাদের 2 tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 2। তাহলে আমি কি লিখতে পারি, এখানে হচ্ছে tan স্কয়ারটাকে যদি এখানে এই পাশে রাখি, এই 2 ওই পাশে চলে গেলে এটা চলে দেখাই দিই, অনেক এটা বুঝবে না, 2/2। তার মানে হচ্ছে tan স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 1। ঠিক আছে, tan স্কয়ার থিটা ইকুয়াল পাইছি কত 1 পাইছি। তো এখন দেখো tan স্কয়ার থিটা যদি 1 হয়, আমরা জানি কি tan এর উল্টা কি cot, তাহলে আমরা লিখতে পারি কি cot স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত 1। ঠিক আছে, cot স্কয়ার, কিন্তু আমাদের বাইর করতে বলছে কি কোসেক স্কয়ার থিটা। তো আমরা একটা সূত্র জানি যে কোসেক স্কয়ার থিটা, এই যে এখানে যদি আমি দেখাই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে আমার বাইর করতে হবে কি cot,